খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার নারকেলের সন্দেশের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। এখানে আমি একটা গোটা নারকেলের কোড়া নিয়েছি। আর আমি দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, 50 গ্রামই দিতে হবে। মানে একটা নারকেল কোড়ার জন্য এখানে 50 গ্রাম চিনি দিলে ঠিকঠাকভাবে মিষ্টিটা হবে। যদি আবার খুব বেশি চিনি দেওয়া হয় তাহলে সন্দেশটা অনেক বেশি মিষ্টি লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন আমি একটা জায়ফল নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে অল্প একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দিয়েছি। এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর না হলে এখানে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন। খুব ভালো করে জায়ফলের গুঁড়োটা মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধ মেশানোর সময় ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা এইভাবেই খুব ভালো করে মেশাতে হবে, যাতে গুঁড়ো দুধের কোনো রকমের দলা না থাকে। খুব কম সময়ের মধ্যে মিষ্টিটা রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের মিষ্টির রেসিপিটা খুবই ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর মিডিয়াম ফ্লেমে মিশ্রণটাকে এইভাবে প্রায় 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিয়েছি। আর মিশ্রণটাকে একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। মিশ্রণটা বেশ ঠান্ডা হয়ে গেছে, মানে হাত দেওয়া যাচ্ছে ঠিক এরকমই গরম আছে। এখন মিষ্টিগুলো রেডি করে নিতে হবে। তার জন্য এইভাবে একটা সাইডে করে নিলাম। এখন কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম। প্রথমে এইভাবে হাতে প্রেস করে গোল করে নিতে হবে। তারপরে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে মিষ্টিগুলো রেডি করতে পারেন। এখানে আমি মিষ্টিগুলোকে একটু লম্বা শেপে রেডি করছি, এতে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। বাকি সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে নারকেলের মিষ্টির রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। মিষ্টিটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতে যত না ভালো হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।